আইরে মৌলবী চিনলে না নবীরে, দরুদ পড়লে বেদাত, মুনাজাত করলে বেদাত, কবর জিয়ারত করলে বেদাত, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত, জানাজার পরে দোয়া করা বেদাত। মানে একবারে ইসলামটা একটা কমপ্লিট একটা ইসলাম, ওইটারে কাটতে কাটতে একবারে ছোট বানায় ফেলেছে। বলেন আমরা দোয়া করি, চাই তো কার কাছে? কথা কোন কার কাছে? আল্লাহর কাছে চাই। এটার মধ্যে কিসের বেদাত আসছে? দুনিয়ার কারো কাছে চাই না। নামাজ পড়ার পর আল্লাহরে চাই, আল্লাহ তুমি তো জানো আমার মনে কি, আল্লাহ তোমার কাছে ফরিয়া। আল্লাহর কাছে দোয়া পর্যন্ত তুলে দিচ্ছে। ওরা আবার কিসের মুসলমান? ওরা আবার কিসের নবীর উম্মত? সেই জন্য আমার নবীর সাহাবাই কেরামের দিকে আপনারা কাসাসুল আম্বিয়া বাংলা কিতাব আছে, এইগুলি আপনারা পড়বেন, দেখবেন কত সুন্দর সুন্দর ওয়াকিয়া ঘটনাগুলি তুলে ধরছে আমার প্রিয় নবীর শানে। আল্লাহ নবীরে কত ভালোবাসে। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, যায়া দেখে ওই জায়গার মধ্যে কিছুদিন থাকার পরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ওই সাহাবীরার রসদ খাদ্য ফুরায়া গেছে, পানি ফুরায়া গেছে, নামাজের টাইম হইছে। নামাজের টাইম হওয়ার পরে তারা উজু করবে, পানি নাই, একটু পানি পান করবে, পানি নাই। ওই মুহূর্তের মধ্যে সাহাবীরা আমার নবী পাকের কদম মুবারকে, সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ, নবী পাকের কদম মুবারকে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনার কাছে এসেছি। সাহাবাই কেরাম কেউ কথা বলে না। হযরতে আলীকে বলাচ্ছে, তুমি বলো নবীর দরবারে আমাদের হাজতের কথা। তখন বললেন, সাহাবাই কেরাম যখন আল্লাহর হাবিবের দরবারে আসলেন, তখন হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরামের তো পানি নাই, ওযু করার পানি নাই, খাবারের পানি নাই। আমার রাসূল বলে, তোমরা সুন্দর করে যার যার কলসিটা আমি নবীর দরবারে নিয়ে আসো। আর জোরে কর না সুবহানাল্লাহ। সবার কলসি থেকে যে কুদ্দুর কুদ্দুর একটু একটু পানি তোলে জমা রইছে, এই সব পানিগুলি তোমরা একত্রে জমা করো। যখন জমা করলেন, সবটি মিলাইয়া এক গ্লাস ধরেন হইছে। আমার নূরের নবী ওই পাত্রের ভিতরে নূরানি হাত মোবারক দিয়া দিলেন। এটার ভিতরে দিছে, কিতাবের মধ্যে লেখে, আমার নবীর 5টা আঙ্গুল মোবারক, 5টা আঙ্গুল মোবারক জান্নাতের নহরের পানি আমার আল্লাহ রসুলের পাকের সেই নূরানি হাত মোবারক দিয়ে সেই জান্নাতের নহরের পানি আল্লাহ সাহাবাই কেরামরে দিছে। আমার নবী বলে, তোমাদের যা ইচ্ছা তা তোমরা আমি রসুলের এই কলসি মোবারক থেকে তোমরা ঢেলে ঢেলে তোমাদের পাত্রগুলি পরিপূর্ণ করে নাও, পানি নিয়ে নাও। সাহাবাই কেরামরে আমার নবী এমন ভাবে দিয়েছে সম্মান, এমন ভাবে কদর করেছে নবীকে, নবীর তাজিম তারা করেছে। আর আমরা একটু সালাম দিলেই বেদাত হয়ে যায়, নবীরে সম্মান করলেই বেদাত হয়ে যায়, নবীরে তাজিম করলেই বেদাত হয়ে যায়। বোঝা গেল নবীর সম্মান বেদাত নয়, তোমার জন্মটাই হলো বেদাত। কথা কন ঠিক? কারণ তুমি তো নবীর জামানা ছিলা না। সবচেয়ে বড় বেদাত তো তুমি আর আমি। নবীর মিলাদ কেমনে বেদাত হয়? শুধু তাই নয়, নবীরে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের সম্মানটা করবেন। দুনিয়ার সব যে রসুলের পাকের যে গুণগুলি আছে, রসুলে পাকের আজমত যেগুলি আছে, নবীর ব্যাপারে এক কথা আমার কোনো সন্দেহ নবীর ব্যাপারে যা আছে, মনে করে রসুলের ফসরাব মুবারক, এটা ইমানদারের আকীদা যে নবীর ফসরাব মুবারক। কি মুবারক? আরে মিয়া তোরা বেড়া গুরুর পেশাব পবিত্র বইলা ঘোষণা দিতারস, আর আমার নবী পাকের ব্যাপারে গেলে সেটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে জিবরাইল বলে, আয় কই, এ মুহাম্মদ, তোমার মুখে দুর্গন্ধ করে, তুমি মুখ পরিষ্কার করে আসো। আর জোরে কর না নাউজুবিল্লাহ। দাড়ি টুপি সব আছে,
আমার নবীর মুখে দুর্গন্ধ করে, নাউজুবিল্লাহ কইতেন না? এর চাইতে বড় নাখাস্তা, এর চাইতে বড় জালিয়াতি কথা আর হতে পারে? আমার নবী পাকের থুথু নেওয়ার জন্য সাহাবীরা হাত পাইতা দিছে, হাত পাইতা দিছে, আমার নবীর থুথু দিছে, আর এই থুথু নিয়ে শরীরে মালিশ করছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর মৌলবী হইয়া নবীর বলে মুখে দুর্গন্ধ করে, আমার রসুলে পাকের থুথুর জন্য, আমার রসুলে পাকের সেই ঘাম মুবারকের জন্য সাহাবাই কেরাম বেকার হয়ে রয়েছে। রসুল যখন চুল মুবারক কাটতেন, সাহাবীরা গিয়া হাত পাইতা রাখতেন, আমার রসুলের চুল মুবারক সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ কইছে তুমি নামাজও থাকলে, তুমি যে কোনো কাজে থাকো, আমার নবী যখন তোমারে ডাক দিবে, আমার নবীর ডাকে সাড়া দেওয়া উম্মতের জন্য ওয়াজিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব একজন সাহাবী ছিলেন। সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমার নবী ডাক দিছে, উবাই ইবনে কাব। যখন এই কথা বললেন, উবাই ইবনে কাব তো বেকায়দায় পড়ে গেলে, হাইরে আমি তো নামাজে দাঁড়াইছি, আমার নবী ডাক দিছে। তখন উনি চিন্তা করে যে যেহেতু নামাজে দাঁড়ায় গেছি, নামাজটা আদায় কইরা নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ডাকে সাড়া না দিয়া নামাজ পড়ছে, ফইরা আমার নবীর কদমে গেলেন। তখন আমার নবী ডাক দিয়া বলে, উবাই ইবনে কাব, তোমাকে আমি ডাক দিলাম, তুমি কোথায় ছিলে? হযরতে উবাই ইবনে কাব বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। তখন আমার রসুল বলে, তুমি কি আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, যে আল্লাহর রসুল যখন ডাক দিবে তখন সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেওয়া উম্মতের জন্য ওয়াজিব। দেখেন আমার আল্লাহ আমার নবীরে কত সম্মান দিয়েছে, কত কদর দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত তাজিম দিয়েছে। আমরা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী নবীর সম্মান করতে রাজি আছি কি নাই? আরো জোরে করে আছি কি নাই? নবীর সম্মান ছাড়া বিকল্প কোন রাস্তা, কথা বলেন না, রাস্তা নাই। হযরত ঈসা রুহুল্লাহর যে কথাটুকু বলছিলাম, এই কথাটুকু বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। ওলি আল্লাহর ফায়েজ বরকত আমরা চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? হযরত ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়া যাচ্ছে, যাওয়ার পরে একজন মানুষ সঙ্গী হওয়ার জন্য, এক ইহুদি বলে, হুজুর আপনার সঙ্গী আমি হব, আমাকে নেবেন? তখন আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ বলে, তুমি আমার সঙ্গী হবে, এত ভালো কথা, আসো। যাইতেছে। হযরত ঈসা রুহুল্লাহর ব্যাগের ভিতরে 3টা রুটি ছিল। ওইটা 3টা রুটি ছিল। ওই 3টা রুটি ওনার সেই ব্যাগের ভিতরে। তো হাঁটতে 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 সফর সঙ্গী একজন হচ্ছে। এই হাঁটতে হাঁটতে যখন কিছুক্ষণ গেলেন, যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ বলে, আমার ব্যাগে 3টা রুটি আছে, আসো আমরা বসে রুটি খাই। তখন বসলেন। বসার পরে দুইজনে 2টা রুটি খাইলেন, আর একটা রুটি ব্যাগে রাখলেন। আর ওই ফাঁক দিয়ে তার কাছে খাদেম ইহুদির কাছে হযরত ঈসা রুহুল্লাহর যে ব্যাগটা, এটা দিয়া রাখলেন। এক ফাঁক দিয়া ওই 3য় নাম্বার যে রুটিটা, এই রুটিটা খায়া লাইছে। কি করছে? খায়া লাইছে। যখন খায়া লাইলেন, আরেকটু যাওয়ার পরে ডাক দিয়া বলে, আসো যে বাকি রুটিটা আছে, এটা আমরা দুইজনে ভাগ কইরা খাই। দেখেন আল্লাহর নবীরা কেমন ছিলেন। যখন বললেন, ব্যাগ খুললেন, খোলার পরে দেখে রুটি তো নাই। তখন বলে, রুটিটা গেল কোথায়? তখন বলে, হুজুর আমি তো জানি না। তুমি জানো না? না। তো ইচ্ছা যদি না জানো অসুবিধা নাই। আর সবচেয়ে নরম দিলেন নবী ছিলেন ঈসা রুহুল্লাহ, যে তুমি একটা কিল দিছো, যে আরেকটা কিল দিয়া যাও। তুমি যে কিলটা দিছো, তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন। তো আচ্ছা ঠিক আছে। সামনে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরেও দেখতেছে কতগুলি হরিণ, হরিণের বাচ্চাগুলি নিয়ে যেন হাঁটতেছে। তখন একটা হরিণকে ডাক দিলেন। হরিণটা দৌড়ায়া আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে চলে আসছে। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আইসা এটারে জবাই করছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জবাই করার পরে এই জায়গার মধ্যে সুন্দর করে আল্লাহর কুদরতি ভাবে এই ফেরেশতা ফাঁক কইরা আল্লাহর নবীরে দিছে। দুইটা বাঘ করছে, যে একটা বাঘ হলো খাদেমের ইহুদির, আরেকটা বাঘ হলো ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুইজনে খাইছে, খাওয়ার পরে ডাক দিয়া বলে তোমার কাছে কেমন লাগলো? হুজুর, হরিণকে মানুষ শিকার করে কত কষ্ট কইরা, আর আপনি ডাক দিলেন, হরিণ চলে আসছে, সুন্দর কইরা সেটা জবাইও হলো, আবার সেটা ফাঁক হলো, কত সুন্দর ব্যবস্থা। তখন বলে আমার এটা মৌজেজা, তোমার কাছে আমি একটা কথা বলি, যে তুমি মহাব্বতে, তোমারে তো খাওয়াইলাম, মহাব্বতে তুমি রুটিটার কথা বলো, যে ৩য় নাম্বার রুটিটা কোথায় আছে, তুমি বইলা দাও রুটিটা কোথায় গেল। তারপরে বলে আমি জানি, কথা কর না, সে বলতেছে আমি জানি না রুটি কোথায় গেল। আসলে কি রুটি কোথাও গেছে না হেরফেরও গেছে? কথা বলেন, হেরফেরও গেছে কিনা? লোভ মানুষকে কোথায় নেয়? আমাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকছে, দুনিয়ার লোভ, দুনিয়ার সাথে সম্পর্ক, দুনিয়ার সাথে লালায়িত। আমাদের দুনিয়ার জমিনে কারে মাইরা কে বড় হবে, কার ক্ষেতের আইল কাটটা কে দাগা বানাবে, কার আমানত খেয়ানত করবে, কার সম্পদের উপরে হাত দিবে, ইতিমের মাল ভক্ষণ করবে, ইতিমের মাল আত্মসাৎ করবে, এমন আছে কি নাই? যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে সুন্দর করে আল্লাহর রসুল হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি সমাপ্ত করে দিচ্ছি। আমার বাবারা, মায়েরা, বন্ধুরারে আমার, ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলে, হে নবীর উম্মত, আমার দুনিয়ার জমিনের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলে ৩য় নাম্বার রুটিটা কোথায় গেল? সে বলে জানি না। তারপরে অস্বীকার করে, দুনিয়ার জমিনে লোভ করা যাবে না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো লোভে চলা যাবে না। লোভ করলে আপনার আমার ধ্বংস আছে কি নাই? হযরত ঈসা রুহুল্লাহ বলে ৩য় নাম্বার রুটি কো জানি না। এই জায়গার মধ্যে কিতাবের মধ্যে লেখে, খাওয়ার পরে হাড্ডিগুলিকে এক জায়গায় জমাইলেন, জমানোর পরে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা হরিণ, আল্লাহর হুকুমে হরিণকে জিন্দা করা, হরিণের জাংলায় হরিণকে চলে যেতে বলে। সুবহানাল্লাহ। বন্ধুরে, দুনিয়ার জমিনের মধ্যে যুগে যুগে আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছে মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। আর
শেষ জামানার মধ্যে আলেম ওলামাদেরকে পাঠায়েছে। আলেম ওলামারা হলো নবী পাকের বাণী প্রচারক, নবী পাকের দ্বীনের প্রচারক, ইসলাম প্রচারক। উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা তাদের কথাগুলি যারা মেনে জীবনটারে পরিচালনা করবে, খোদার কসম আমার আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না। যখন যাইলেন ডাক দিয়া কইতে তৃতীয় নাম্বার রুটি খো আমার, আমি জানি না। ডাক দিয়া বলেন দেখলা এত বড় একটা কেরামত দেখাইলাম, মুজিজা দেখাইলাম, তারপরে তার মনটা গড়ল না। সামনের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরারে আমার বিশাল একটা নদী দেখা যায়। কিতাবের মধ্যে লেখা হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলে এই নদী কেমনে পাড়ি দিবে, ওই পার তো যাইতে হবে। ও হুজুর দেখেন নৌকা পাওয়া যায় কিনা, কোন প্রকার জাহাজ পাওয়া যায় কিনা, কোন প্রকার বাহন পাওয়া যায় কিনা। হযরত ঈসা রূহুল্লাহ বলে না না, আল্লাহর নবীদের ওই কাজগুলি লাগে না, আসো আসো আমার হাত ধরো। কিতাবের মধ্যে লেখা হযরত ঈসা রূহুল্লাহর হাত ধরার সাথে সাথে সাগরের মধ্যে কদম দিলেন, সুন্দর করে চোখের পলকে সাগর পার হয়ে গেল। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে আরে আল্লাহর বান্দা তোর কাছে আমি জানতে চাই, তারপরে দেখে তোর কত কষ্ট কইরা এই নদী পাড়ি দেওয়ান লাগলইলে, এখন আমি তোরে এই মুহূর্তের মধ্যে নদী পার করে দিলাম, তারপরে বল তৃতীয় নাম্বার রুটিটা গেল কোথায়? কো আমি জানি না। অস্বীকার করে ডাক দিয়ে বলে তাহলে ঠিক আছে আর সামনে যাই। সামনে যখন গেলেন, যাওয়ার পরে কিতাবের মধ্যে লেখে হযরত ঈসা রূহুল্লাহ এক জায়গার মধ্যে দাঁড়াইয়া, মরুভূমি এলাকা, তখন দেখা যায় কতগুলি বালু এক জায়গায় রাখলেন, আবার কতগুলি বালু আরেক জায়গায় রাখলেন, আবার কতগুলি বালু আরেক জায়গায় রাখলেন। তিনটা টাল দিলেন বালুর, তিনটা অংশ করলেন বালুর, করার পরে ওই বালুর উপরে ফুৎকার দিলেন, দেওয়ার পরে ওই বালু তো বালু নয়, ওই বালু যেন হয়ে গেল স্বর্ণের টুকরা। এর টুকরা হয়েছে, স্বর্ণের টুকরা হয়ে গেছে। লোভ কখনো করতে নাই, যখন লোভ করবেন কথায় আছে লোভে পাপ। কথা বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। যেই মাত্র হযরত ঈসা রূহুল্লাহ কড়া বন্টন করছে, কড়া বন্টন তিনটা বন্টন করলেন, তখন ডাক দিয়া বলে তিনটা স্বর্ণের টাল যদি দেহে উপায় আছে? উপায় আছে? উদ্দুরানি এখন 1 লক্ষ টাকা। কয় ভরি? 1 লক্ষ। যখন তিনটা টাল দেখছে, দেখার পরে একটা টাল হলো ডাক দিয়া কো হুজুর খাইলাম দুইজনে বয়া, 2 বন্টক করলেন, আর নদী পার হইলাম দুইজনে মিল্লা, এই জায়গার মধ্যে 3 জন নাই, এই জায়গার মধ্যে স্বর্ণের টুকরা 3টা বন্টন কেন করলেন? আল্লাহু আকবার। হুজুর এই স্বর্ণের বন্টন 3টা কেন? হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে শোনো শোনো, এই 3টা বন্টন কার জানোনি? জানোনি? কো না না, একটা হলো তোমার, একটা হলো আমার, আর একটা হলো যে এই আমার 3 নাম্বার রুটিটা খাইছে, ওই 3 নাম্বার বন্টকটা তার জন্য। আল্লাহু আকবার। লোভ আসেনি? কথা কোন, লোভ আছে কি নাই? লোভ দূর করা দরকার আছে কি নাই? 3 নাম্বারটা হলো 3 নাম্বার রুটি যেটা খাইছে, এই স্বর্ণের এই বাঘটা তার আন্ডারে চলে যাবে। এই লোভী বান্দা ডাক দেখো জোর, আমি তো এই রুটিটা খাইলাম। কি করছে? কথা বলেন, কি করছে? লোভ। লোভ আছে কি নাই? হুজুর আমি এই 3 নাম্বার রুটিটা খাইলাম। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কোনো কথা বলে নাই, সত্যটা বের করে ডাক দিয়া বলেন আমার অংশটাও তোমারে দিয়া দিলাম, তোমার অংশটাও তোমারে দিলাম, 3য় নাম্বার অংশটাও তোমারে দিলাম। যাও যাও, আমি তোমাকে আর রাখবো না আমার সাথে। তুমি 3টা বন্ডক লয়া তুমি কি করবা করো। সে তো চাইতাছে 3টা বন্ডক লয়া কেমনে বাইতাই পড়বো।
কথা কন না? হে তো চাইতাছে তিনটা বন্ডক লয়ে কেমনে তাড়াতাড়ি বাড়িতে আইসা পড়ব। তার মনে এই সিদ্ধান্ত, যখন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনটা বন্টক তারে দিয়া উনি যখন ওনার পথে চলে গেলেন আর তার পথে দিয়া দিলেন। কিতাবের মধ্যে লেখা ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণের বন্টনগুলি তাকে দিয়া যখন চলে গেলেন আর সে যখন রাস্তায় গেলেন, যাওয়ার পরে রাস্তার মধ্যে কতগুলি ডাকাত ধরা পড়লো। ওই ডাকাতগুলি তাকে অ্যাটাক করলো, ডাকাতগুলি তাকে ধরলো, ধরার পরে ব্যাগগুলি খুললেন, খোলার পরে দেখে এত সুন্দর স্বর্ণের চাকা। আল্লাহু আকবার বলেন। এত আইরি এত স্বর্ণ পাইলি কোথায়? যখন ধরলেন এখন দেখা যাইতেছে হ্যাঁ মায়ের খাইবো, আমারে মারিস না, আমরা এটা বন্টন কইরা নেই। এই জায়গার মধ্যে আবার তিনজন, কয়জন? তিনজন। এই জায়গার মধ্যে আবার তিনজন। কিতাবের মধ্যে লেখে হ্যাঁ যখন কইছে আমারে মারিস না, হেরা কইতেছে তোরে মাইরা সব নিমো, মারিস না, আমি আপুসে তোদেরকে তোদের বন্ডক দিব, আমার বন্ডকটা আমারে দিয়া দিবে। ঠিক আছে। যখন এটি বইছে, বসার পরে চিন্তা করে যে তিনটা বয়া রইছে আর একটারে চারটা, তিনটা চারজন, এম নইল তিনজন, এ হইল একজন, কয়জন হইছে? চারজন। একটা কইছে তুই বাজারে যা, ফেডের মধ্যে খিদা লাগছে, ওই খিদা নিবারণের জন্য কতগুলি রুটি কিনা আন। কিতাবের মধ্যে লেখে তিনটা তো বয়া রইছে আর ওই দিক দিয়ে চিন্তা করে যে এটা যখন আইব, আওয়ার পরে হেরে মাইরা আমরা তিনজনে বন্টন করে নিয়ে দিব, চতুর্থ নাম্বার রে দিতাম না। আর হে চিন্তা করে রুটির মধ্যে আমি 20 মা খায়া দিব, তিনটা খায়া মরব, আমি তিন বন্ডক লয়া জামগা। একটারও মন ভিতর বালা কথা কন না, একটারও ভিতর বালা, একটারও ভিতর বালা না। একটা কইতাছে রুটির লাগা আমারে বাড়াইছে কেউ নাই, এটার মধ্যে 20 মা খায়া দিব। আর তারা বৈশা যুক্তি করে হ্যাঁ আওয়ার সাথে সাথে হ্যাঁ মাইরালামু, মাইরা যদি আমরা তিনজনে তিন বন্টক নিয়ে যাব, ওই অবস্থার মধ্যে সে রুটি কিনা খাবার কিনা, খাবারের মধ্যে যখন 20 মা খাইলেন, মা খায়া যখন নিয়ে আসলেন, আসার পরে সুন্দর করে ঠিকই তারা তাদের কাজ করছে। এর যখন মাইরা লাইলেন, মারার পরে তিনজনে বৈশাখ খাবার খাইয়া তিনজনে তিনটা বন্টক লয়া চলে যাব। কিতাবের মধ্যে লেখায় এই খাবারগুলি যখন খাইলো, কারণ মূলত প্রথম অবস্থায় নবীর সাথে বিয়াদবি করেছে, নবীর সাথে বিয়াদবির পরিণতি ভালো না, ভালো না, ভালো না, কথা কয়। নবীর সাথে বিয়াদবির পরিণাম ভালো হয় না। হযরত ঈসা রূহুল্লাহ তো চলে গেছে আর হে লোভ করছে, লোভ করার কারণে যারারে বাজারে ফাড়াইছেন, আসার সাথে সাথে মাইরা লাইছে, খাবারটা লয়া তিনটা বইছে খাওয়ার জন্য। যখন তিনটা খাবার খাইলেন, খাওয়ার পরে দেখা গেল মরণের জ্বালা আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। তিনটা মরলেন, 4 নাম্বারটারে মারলেন, তিনটা রুটি খাইয়া মরলেন। স্বর্ণের জায়গায় স্বর্ণ রইল, অর্থের জায়গায় অর্থ রইল, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য, সমাজ পরিবর্তন যদি না হয়, যে আমার আল্লাহ যা দিছে আমি তাই নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এক বেড়া 10 তলা বিল্ডিং কইরা লাইছে, ওইটা দেখা যদি হিংসা করি, ওইটা দেখা যদি আমার ভিতরে অহংকার আসে, হায় হায় হে কেন 10 তলা কইরা লাবে, হে কেন 20 খানি জায়গা কিনা লাইবে, হে কেন বাজারে বিটরাই কেলাইবো, ওই ভিতরের মধ্যে এই চিন্তা নিয়ে শয়তানি ওয়াসওয়াসা নিয়া চলা যাবে না। যদি তুমি এমন লোভ করো, আমার আল্লাহ তোমারে যা দিছে তা নিয়ে যদি সন্তুষ্ট থাকো, ওইটার উপরে আমার আল্লাহর রহমত আছে কি নাই? তাহলে বোঝা গেল পরার মালের উপরে লোভ করা যাবে, পরার মালের উপরে লোভ করা যাবে, মানুষের 10 তলা বাড়ির উপরে লোভ করা যাবে। আল্লাহ তারে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার ইচ্ছা করলে তার চেয়ে বেশিও দিতে পারে, পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি নাই? সেই জন্য আমার বাজিরা, আজকের এই মাহফিলটা
যারা শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, খাস করে আপনার এদের অত্র এলাকার রৌনক সারা বাংলায় মোটামুটি ভাবে ঘুরে আলোচনা করে হযরত মাওলানা মুফতি ওবায়দুল হক কাদরী সাহেব, ওনার সেই নেতৃত্বে অত্র এলাকার মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মতের মধ্যে প্রতিষ্ঠিত আছেন, আজকে ওনার সেই অক্লান্ত সে তার পরামর্শে এই মই মুরব্বীরা আমার বাজানরা মহব্বত কইরা আজকে এই ওলি আল্লাহর দরবারে মাহফিলের ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় খুশি যে বাবা, মানুষ অল্প হতে পারি, মানুষ স্বল্প হতে পারি, মানুষ সামান্য হতে পারি, কিন্তু ঈমান আমাদের অল্প না, ঈমান আমাদের সামান্য না, ঈমান আমাদের কম না। যারা আসছি খোদার কসম ওই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে কাল কিয়ামতের ময়দানে কোনো আমলও যদি না থাকে, কমপক্ষে এই কথাটা বলতে পারবো, আল্লাহ গো, ও আল্লাহ, হযরতে নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে অত্র এলাকার যুবকেরা, মুরব্বীরা মহাব্বত করে আল্লাহ তোমার নবীর একটা প্রেমের বাগান সাজাইছিল। ওই বাগানের মধ্যে ওলামায়ে কেরামের কয়েকটা কথা শুনছিলাম, নবীর প্রশংসা শুনছিলাম। আল্লাহ তোমার দরবারে চাই মহাব্বতের সাথে, আল্লাহ তুমি কি তোমার বন্ধুর সেই অনুষ্ঠানের উসিলা করে, তোমার বন্ধুর সেই মাহফিলে বসার কারণে আল্লাহ তুমি কি আমারে ক্ষমা করতে পারো না? আমার নূর নবীও বলে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবীও কইছে বড় বড় গুনাহগার যারা, বড় বড় গুনাহগার যারা, কোন গুনাহগার? যাদের হৃদয়ে নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। যার হৃদয়ে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, এই মানুষটাকে সারা আমার নবী কয় আমি জান্নাতে যাব না। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যত বড় বড় গুনাহগার আছে, এই গুনাহগারটিরে লইয়া আমি নবী জান্নাতে যাব। সুবহানাল্লাহ, আর জোরে কর না।